কালুদা, আমি একদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু লজ্জায় বলতে পারছি না, জানিস? আরে এখানে লজ্জা করার কি আছে? আমি তো তোর বন্ধু মতো, এবার বলে ফেল। কালুদা, আমার না বিয়ে করতে খুব ইচ্ছা করছে, কিন্তু বাড়িতে লজ্জায় বলতে পারছি না। এখন কি করি বলতো? ও তাহলে এই ব্যাপার। তালা গোটা দুনিয়ায় বউয়ের জ্বালায় মরে যাচ্ছে, আর এ নাকি খাল কেটে নিজে আনতে চাইছে। কালুদা, কি বিড়বিড় করে বলছিস? একটু পরিষ্কার করে বল। না না, ও কিচ্ছু না, তুই তাহলে ভালো করে শুন। রাত্রে বেলায় বাড়িতে গিয়ে তোর মাকে বলবি যে মা, সবার ঘরে চুরি নড়ে, আমাদের ঘরে নড়ে না কেন? মা তখন তোর মা বুঝে যাবে, আর তোর জন্য একটা সুন্দর দেখে কাল নাগিন এনে দেবে, যে কিনা ও কারণে তোর ওপর সারাক্ষণ ফুসফুস করতে থাকবে। তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। 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 গুড মর্নিং, গুড মর্নিং। কিরে, কালকে তোদের কি যেন পড়ে আসতে বলেছিলাম, তো পড়ে এসেছিস তো? স্যার, বর্তমানে মেয়েদের হিংসা ভাঙার কারণ কি, এই বিষয়ে বিস্তারিত পড়ে আসতে বলেছিলেন। স্যার, আমি তো পড়ে এসেছি, বাকি এদের কথা আমি বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আজ আমাদের দেশ কত উন্নত হয়ে গেছে, এখন সব কিছু ডিজিটাল, তাই না কালু? স্যার, আপনি একেবারে ঠিক বলেছেন। তাই তো আজও আমাদের দেশে পথে ধর্ষণ হচ্ছে, গর্ভের দুর্গা কে হত্যা করা হচ্ছে, জন্ম ধরতি দুর্গাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে। স্যার, সব থেকে অবাক করার বিষয় হলো কোটি কোটি টাকা খরচ করে সাথী দুর্গাকে পুজো করা হচ্ছে চোখের সামনেই। সবকিছু শেষ, তবুও না ডিজিটাল দেশ। আচ্ছা কালু, তোর দাদুর দিদাকে এখনো বেঁচে আছে? হ্যাঁ স্যার, এখনো ওরা পুরো রোমান্টিক মোডে আছে। বলিস কি রে, তা কেমন রোমান্টিক শুনি? স্যার, আমি একদিন দাদুকে বললাম, দাদু কি ব্যাপার, এই বুড়ো বয়সে দিদার সঙ্গে রসের কথা বলছো? দাদু তখন আমাকে বললো, আরে বোকা, আমরা বুড়া বুড়ি হয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের মনটা তো আর বুড়ো হয়নি। স্যার, এবার আমার দাদু আর দিদা দুইজনই মিলে ঠিক করলো তাদের জন্মদিন গুলো স্মরণ করে দাদু তখন আমাকে সঙ্গে করে নিয়ে গেল, যেখানে তারা জয়মন কাল দেখা করতো। তারপর যে জায়গায় একেবারে ব্যথা হয়ে গেল, কিন্তু তবু আমার দিদা এলো না। এবার আমার দাদু পুরো রাগ করে গিয়ে দিদাকে বলল, আমি ওখানে সেখান থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি আসছে না কেন? তখন আমার দিদা মুচকি হেসে মাথা নিচু করে লজ্জা পেয়ে বলল, আমি তো যেতে চাইছিলাম, কিন্তু আমার মা আজকে যেতে দিল না। কালু, অনেক হয়েছে, এবার মেয়েদের সংসার ভাঙা কারণ কি বিস্তারিত বল। স্যার, কালকে বাড়িতে আমাদের এক ছাগল শিয়াল খেয়ে নিয়েছে, তাই এটা আমি পড়ে আসতে পারিনি। আর কত বাহানা দিবি, আমি বুঝে গেছি তোর দ্বারাই পড়াশোনা হবে না। যখন পরীক্ষায় ফেল করবি তখন বুঝতে পারবি। নে, মেয়েদের সংসার ভাঙা কারণ কি এটা নাকি পরীক্ষায় আসবে, যত সব ফালতু কথা। কালু, আমার দিকে তাকিয়ে বল, কি বিড়বিড় করছিস? না স্যার, আমি তো কিছুই বলিনি। হ্যালো, এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। হ্যালো, এই গরমে ছুটিতে কোথায় ঘুরতে যাবি ভাবছিস? স্যার, আমরা সবাই মিলে ফিক্স করে নিয়েছি, এক একজন বাবাদের কাছ থেকে 5 লক্ষ টাকা করে নেবে, আর মালয়েশিয়া থেকে কয়েকদিন ঘুরে আসবো। সব কত, এক একজন নাকি বাবাদের কাছ থেকে 5 লক্ষ করে টাকা নেবে, তাও আবার মালয়েশিয়া ঘুরতে যাবে। তাহারে টাকা কি গাছে ধরে? স্যার, আমার বাবার কাছ থেকে 100 টাকা চাইলে আমার উপর রাগ দেখিয়ে বলে, টাকা কি গাছে ধরে নাকি যে ঝকালে পড়বে? স্যার, আজকে আপনিও বাবার মতো একই কথা বলছেন, তাহলে ভালো করে মন দিয়ে শুনো। কে বলছে টাকা গাছে ধরে না? টাকা আসলে তৈরি হয়, কাগজ তৈরি হয় কাঠ থেকে, আর কাঠ আসে গাছ থেকে। তাহলে স্যার, এখানেই তো প্রমাণিত হয়ে গেল টাকা আসলে গাছে ধরে। এবার বল, মেয়েদের সংসার ভাঙা কারণ কি? স্যার, আপনি আমাকে মারেন কাটেন যাই করেন না কেন, আসলে আমি এটা পড়ে আসিনি। বাহ, খুব ভালো পেয়েছি, এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। তুই বলতো টাক মাথা হলে আর মোটা মেয়ের মধ্যে পার্থক্য কি? স্যার, পার্থক্যটা হলো মেয়েরা বিয়ে করার সময় হঠাৎ যখন টাক মাথা ছেলেদের ছবি দেখে,
তখন 90% মেয়েরা টাকলা ছেলে বলে রিজেক্ট করে দেয়। এবার মাথায় যখন চুল ভর্তি ছেলেদের বিয়ে করে বিয়ে 10 বছর যেতে না যেতেই সেই স্বামীরও সংসারের টেনশনে টাকলা হয়ে যায়, তখন আর কোনো উপায় থাকে না স্যার। সেই টাকলা স্বামীর সাথেই সংসার করতে হয়। আর বিয়ের জন্য দেখা মোটা মেয়েকে রিজেক্ট করে 90% ছেলেরা যখন পাতলা মেয়েকে বিয়ে করে বিয়ে 2 বছর যেতে না যেতে হাতির মতো মোটো হয়ে যায়, তখন ইচ্ছা না থাকলেও সেই স্ত্রীকে নিয়ে সংসার করতে হয়। বাবা হাবলু, এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। বাবা হাবলু, তোকে 3টি ধাঁধার প্রশ্ন ধরবো, ঠিক করে উত্তর দিবি। ঠিক আছে স্যার। কোন জিনিস আমরা খাই কিন্তু গিলতে পারি না? স্যার, ডিব্বি। সঠিক উত্তর। বাজার থেকে এলো বাবু কোট প্যান্ট পরে, আর কোট প্যান্ট খুলে দিলে চোখ জ্বালা করে, এর মানে কি? স্যার, এর মানে হলো পেঁয়াজ। একদম সঠিক উত্তর। এবার বল, কোন জিনিস রোদে শুকায় না কিন্তু ছায়াতে শুকিয়ে যায়? স্যার, এটা হলো মানুষের শরীরের ঘাম। একদম সঠিক উত্তর। বাবা হাবলু, আমি জানতাম তুই পারবি, তুই এবার বসে পড়। বাবা ফটকে, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। দেখি তুই কেমন পড়ে এসেছিস। আজকাল মেয়েদের সংসার ভাঙা কারণ কি, বিস্তারিত বল। স্যার, আজকাল মেয়েদের সংসারটা একেবারে ফেসবুকের আইডি মতো হয়ে গেছে। লগইন করা তো খুবই সহজ, কিন্তু ডিলিট করতে গেলে মাথা ঘুরে যায়। এরা যখন কারো সংসার ভেঙে যায় তখন মেয়ে যা বলে সংসার ভাঙে খারাপ চরিত্র স্বামীদের জন্য, আর স্বামীরা বলে সংসার ভাঙে স্ত্রীদের জন্য। স্যার, আমার মাপের যেসব মেয়েদের সংসার ভেঙে যাচ্ছে, এই সংসার ভাঙার কারণ হলো 5টি। যেমন 1 নম্বর হলো মেয়ের মা, আর 2 নম্বর মোবাইল, 3 নম্বরে মেকআপ, 4 নম্বরে সন্দেহ, 5 নম্বরে হলো মাসের শেষে স্বামীর পকেটে টাকা। স্যার, আমাদের আগের যুগের বাবা মারা ছেলেদের অত পড়তো না। আমরা দোষ করি আর নাই করি, কিন্তু ঝগড়াঝাটি হলেই আমাদের বাবারা মন শান্তি করে আমাকে মারতো। এবার মার খাওয়ার পর যখন নাকের পানি চোখের পানি বের করে ভ্যা ভ্যা করে কাঁদতাম, তখন সেই কান্না বন্ধ না করলে আবার ইচ্ছা মতো মারতো। তাই আমরা আমাদের বাবা মাকে বাঘের মতো ভয় করতাম, আর এখনো বাবা মাকে যথেষ্ট সম্মান করি। আগে মেয়েরা শ্বশুর বাড়ির কথাটার বাবা বাড়িতে গিয়ে মাকে বলতো, মা, আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব জ্বালায়, এদিকে দেওয়ার ননদ এমনি, আমার স্বামীও খুব জ্বালায়। মেয়ের মা তখন বলতো, শোন মা, সংসার জীবনটা খুবই কষ্টের, আমিও সংসার জীবনে অনেক কষ্ট করে এখন একটু শান্তিতে আছি, তুমিও একটু সহ্য করো, দেখবে একদিন তোমারও শান্তি হবে। এইভাবে করে 2-4 দিন মাকে বলে মা তখন মেয়ের কথা পাত্তা না দিয়ে মেয়ে মনে মনে ভেবে নিত, শ্বশুর বাড়িতে আমাকে যে যাই করুক না কেন, এখানে আমাকে সংসার করে খেতে হবে। আর এখানকার যুগে হচ্ছে মেয়ে যদি একবার তার মাকে ফোন করে বলে যে, মা, তোমার জামাই আমাকে বোকা দিয়েছে, তো শুরু হয়ে গেল ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ। তখন মেয়ের মা বলে, মা, তুই এক্ষুনি বাড়িতে চলে আয়। কি নাই আমার বাড়িতে? আমার কি ভাতের অভাব না, টাকা পয়সার অভাব? অন্য জায়গায় 10 লাখ টাকা দিলে আমার মেয়েকে রানী করে রাখবে। স্যার, বর্তমান যুগে কিছু মানুষ এত বেহায়া হয়ে গেছে যে একটা মেয়েকে 5 বার বিয়ে দিতে কোনো লজ্জা করে না। ধরুন, প্রথম স্বামী খারাপ, শ্বশুর বাড়ির লোকজন খারাপ, তাই ডিভোর্স দিয়ে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর আবার মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দিয়ে দেয়, কিন্তু সেই জায়গাটা ছাড়াছাড়ি হয়ে যায়। স্যার, এই ছাড়াছাড়ির কারণটা হলো পৃথিবীর এমন কোনো শ্বশুর বাড়ি নেই, সে যতই কোটিপতি হোক না কেন, সে বউকে স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন এতি ঘরে বসিয়ে রেখে স্বামী তার নিজের হাত দিয়ে ভাত খাইয়ে দিয়ে বলবে, আমার বাবু সোনা লক্ষ্মী তো, এবার তুমি আরাম করো। স্যার, মাঝে মাঝে চিন্তা করি, একটা মেয়ে যখন 4-5 বার বিয়ে হয় আর প্রত্যেকবার স্বামী পাশে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে টাইটেল লিখে মাই নিউ হাজবেন্ড মাই লাইফ, মানে এরকম ধনের মেয়ে ছেলেদের বিন্দু মাত্র লজ্জা শরম বলতে কিছু নেই। আগে যুগের আমাদের মা শ্বশুর বাড়ির লোকজনের বিষয়ে এত নাসি করতে পারেনি, এটা কারণ এটাই তখন কোনো মোবাইল ফোন ছিল না। আজকে যদি শ্বশুর বাড়িতে ঝগড়া হচ্ছে ঠিক
10 থেকে 15 দিন পর স্বামীর পারমিশন নিয়ে মেয়ের বাবা বাড়িতে গিয়েছে। তখন গিয়ে শ্বশুর বাড়িতে ঘটে যাওয়া ঝগড়া বাড়িতে কথা বলেছে। আর 10-15 দিন পর বললে মেয়েদের রাগ এমনি তো ঠান্ডা হয়ে যেত। আর এখন কার মেয়েরা, ওরে বাপ, কথায় কথায় ফোন, মা আমার শাশুড়ি এটা বলছে, মা তোমার জামাই সেটা করে, সে আমার শ্বশুর ভালো মানুষ না, দেওরও ভালো না, আমার ননদ ও ভালো না। আমি এই ধরনের মেয়ে গার্জেন গুলোকে হাত জোর করে অনুরোধ করছি, বলছি এই ধরনের মেয়েকে বিয়ে দিয়ে ছেলেদের জীবনগুলোকে নষ্ট করবেন না। আর যদি বিয়ে দিতে হয় তাহলে মেয়েকে সংসার করার জন্য ধৈর্যের সাথে সাথে সুপরামর্শ, মেয়ে সংসার ভাঙা জন্য কুপরামর্শন দেবেন না। আর এইদিকে কিছু কিছু ছেলে আছে যারা ও কারণে বউয়ের ওপর অত্যাচার করে। আমি তাদেরকে বলছি হাতে একটু সময় থাকলে শ্মশান বা কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াবেন আর মনে মনে চিন্তা করবেন, আজকে মারা গেলে কালকে আমাকে এখানে আসতে হবে। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। কারো জীবন নিয়ে খেলেন, সেই ছেলে হোক আর মেয়ে হোক, মনে রাখবেন কথায় আছে, যেমন কর্ম তেমনই ফল। আর এই ফলের রস পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবেন এই রকম ভোগ করে উপরওয়ালা কাছে যেতেই হবে। বাবা ফটকে, আমার গর্বের বুকটা ফেটে যাচ্ছে। এই না হলো আমার ছাত্র, তুই একদম উচিত কথা বলেছিস বাবা। আজকাল তোর মতো ছেলেদের সমাজে খুব দরকার আছে। মনে হয় তোদের ছুটি, আমি এখন আসলাম। বন্ধুরা, মেয়েদের সংসার ভাঙার কারণ কি? ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে আমার খুব সহজে বুঝতে পারি আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আবারও দেখা হবে কোনো নতুন হাসির ভিডিওতে। এই ভাবে দাঁত কেলিয়ে হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।